নোয়াখালী সার্কিট হাউসের সামনে সকাল থেকে একটা ভিডিও দেখলাম আমরা রেলের পথে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বিশেষ করে আমাদের চাঁদপুর কচুয়া 7 নম্বর ইউনিয়নের একটা ছেলের ছিল তার ওয়াইফের জন্য। ঘটনাটা একদম সত্য। এর দুটি বাচ্চা আছে, একটির বয়স 12 বছর আর একটি হচ্ছে 8 বছর। আমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, কিছু জানতেও পারি। আবার এই ভিডিও থেকে আমরা অনেক কিছু মিল করতে পারি। যেমন একজনের মত একরকম, এক একজন বলবে যে মেয়েটা ভালো কাজ করেছে, আবার কেউ বলবে ছেলেটাকে এভাবে ফেলে রাখা যাওয়াটা তার উচিত হয়নি। আমাদের মত বিভিন্ন রকমের থাকতে পারে। আমরা আসলে সঠিক মত কোনটি যদি একটু যাচাই করি তাহলে বুঝতে পারি। শুধু ভোগ বিলাসিতার জন্য মানুষ এই দুটি বাচ্চা রেখে চলে যাওয়া। অন্যদিকে এই যে বাচ্চাগুলো রেখে গেছে, অদূর ভবিষ্যৎটা কোন দিকে একটু জানাবেন? এরা তো আর মার ডাক কখনো শুনতে পারবে না। মা জিনিসটা যে কি তারা কখনো আর বুঝতে পারবে না, দেখতেও পারবে না। মানুষের জীবনে কি এই সুখটাই যথেষ্ট? শুধু ভোগ বিলাসী যথেষ্ট? বাচ্চা দুটি সন্তান রেখে যাওয়া অন্য একটা পুরুষের সাথে, সেটা কি প্রেম হয় নাকি? এটা কি প্রেম বলে নাকি? আমার চোখে প্রেম নয় এটা, কিংবা ক্ষণিকের জন্য চাহিদা। প্রেম ভালোবাসা হচ্ছে বিয়ের আগে, অর্থাৎ যারা বিয়ে করেনি কিংবা যাদের কোনো সন্তান নেই, তাই শুধু প্রেম ভালোবাসা নিয়ে করতে পারে কিংবা তাদের আগ্রহ প্রকাশ করতে পারে। এই যে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা কতটুকু কেউ দেখবো সেটা আজও আমরা কি একটু চিন্তা করতে দেখতে পেরেছি? আমরা কখনো চিন্তাও করি নাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। দুটি সন্তান তার মাকে অনেকটাই মিস করে, যার মানে তারা বুঝে কেমন হয়। বিশেষ করে এই মুহূর্তগুলো তাদের কাছে, মানে যখন তারা বড় হবে এই সন্তানগুলো, তারা আস্তে আস্তে বুঝতে পারবে মায়ের অভাবটা। এখন যেমন বুঝতেছে প্রতিটা ক্ষেত্রে, অদূর ভবিষ্যতেও বুঝবে। কিন্তু যখন জানবে যে তার মা তাদেরকে রেখে অন্য পরপুরুষের সাথে চলে গেছে, তখন তাদের কেমন লাগবে? তাদের আপনাদের কাছে, বিবেকের কাছে প্রশ্ন। আমরা অনেকে এই ভিডিওটা নিয়ে ট্রল করেছি, অনেক ভিন্ন চোখে দেখেছি। আমরা দেখেছি যে তার ওয়াইফকে নিয়ে সে টেনে মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করছে, অর্থাৎ একটা গাড়িতে উঠানোর চেষ্টা করছে। আপনারা একটা ভিডিওতে দেখেন একটু, যে তার ওয়াইফকে সে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠানোর জন্য টেনে। তার একটা অধিকার আছে। তার ওয়াইফ খুঁজে পেয়েছে নোয়াখালী এসে। এই সার্কিট হাউসের সামনে থেকে যখন এই ঘটনাটা ঘটে, সমগ্র বাংলাদেশের মানুষগুলো দেখেছে। এই ঘটনাটা আমরা অনেক মানুষই বিভিন্ন চোখে দেখি, কিন্তু এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য আমরা যেই ভোগ বিলাসিতার জন্য দুটি মাসুম বাচ্চা রেখে আমরা চলে আসি, কিংবা এই পুরুষের কোনো অন্যায় হয়ে থাকে, যে এই ছেলেটারও তো অন্যায় থাকতে পারে, হ্যাঁ আমি মেনে নিলাম তারও অন্যায় আছে, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো তার কি অন্যায় করে? তাদের অন্যায়টা কোথায়? তারা খুঁজে পাবে না তাদের মা, তারা খুঁজে পাবে না তাদের মায়ের স্নেহ আদর। এই যে বড় হবে আস্তে আস্তে, তখন কি জানতে পারবে না তার মা তাদেরকে ফেলে চলে গেছে? এটা কি আমাদের চোখে কেউ দেখবে? আমি তো মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যারা আপনার ঘরের ভিতর থাকে, পর্দার ভিতর থাকে, বা ইসলামিক বইগুলো নিয়ে আলোচনা করে বা পড়ে, তারা কিন্তু এই ধরনের ঘটনার সাথে জড়িত হয় না। কারণ ইসলামের দৃষ্টিতে ধৈর্য ধারণ করা অনেকটাই মূল্যবান, এবং ধৈর্য ধারণ করে যারা থাকতে পেরেছে তাদের জীবন একটা সময় সুখের হয়েছে। আমরা কি আর দেখি নাই যে একটা মানুষ, অনেক ক্ষেত্রেও দেখেছি, প্রবাসের যারা থাকে বিবাহ করে হয়তো 1 মাস ছিল না 2 মাস ছিল, কিন্তু এরপরে 5 থেকে 6 বছর প্রবাসে ছিল, কিন্তু তার স্ত্রী কি থাকে না? তার স্ত্রীও তো থাকে কিংবা থেকেছে, এরকম ইতিহাস আছে। আবার দেখেছি আমরা 1 মাস মাত্র বিবাহ করে থেকেছে, 17 বছর 20 বছর পরে এসেছে, তো তার স্ত্রীও তো বড় থাকে। তাহলে আপনি কি ধৈর্য ধারণ করতে পারতেন না? ধৈর্য যে কত একটা মহৎ গুণ,
ধৈর্যের ফলটা যে কত মিষ্টি হয় সেটা হয়তো আপনি এখন বুঝতে পারেন নাই। তবে ক্ষণিকের জন্য যেই স্বাদ আহ্লাদ উপভোগ ভোগ বিলাসিতা করার জন্য দিয়েছেন, এটা অদূর ভবিষ্যতের জন্য অন্ধকার। একদিন ঠিকই সেটা বোঝা যাবে। তবে যদি এই পুরুষের অন্যায় হয়ে থাকে, এতে মাসুম বাচ্চাদের তারা অন্যায় করে না। যাই হোক, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দার ভিতরে থাকার চেষ্টা করেন এবং এমন কিছু করবেন না। আমরা অনেক ক্ষেত্রে মানুষকে বেশি স্বাধীনতা দিয়ে থাকি, অর্থাৎ ফ্রি মাইন্ড, যে বাজারে হাটে ঘাটে তাদেরকে দিয়ে সদায় পাতি ইত্যাদি ইত্যাদি নানান কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাদেরকে দিয়ে করাতে থাকি। এতে করে তাদের চোখ কিংবা তাদের নজর কিংবা তারা অন্যদিকে নজর দেওয়ার চেষ্টা শুরু করে। এমনকি রাত্রে বিশেষ করে আমরা এই অ্যান্ড্রয়েড মোবাইল থাকার কারণে বিশেষ করে অনেকের সাথে যোগাযোগ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদির সাথে লিঙ্ক পেয়ে তারা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা শুরু করে। এই শুরুতেই তাদের কখনো কোনো কাল হয়ে দাঁড়ায়, কখনো ভালো হয়। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কমপক্ষে পর্দার ভিতরে রাখার চেষ্টা করেন। একটা জিনিস খেয়াল করবেন, একটা চকলেট যদি কিনেন, এই চকলেটটা বিশেষ করে যদি আপনি খুলে মাটিতে ফেলে দেন তাহলে অনেকগুলো পিঁপড়া ধরবে, আর এই চকলেটটা আপনি খাবেন না। কিন্তু চকলেটটা যখন একটা মোড়ক লাগানো হয়, অর্থাৎ এটা কভারের ভিতর থাকে, তখন এটা সুরক্ষিত থাকে এবং ভালো থাকে। এই স্বাধীনতা যখন আমরা বেশি দিয়ে দিই নারীদেরকে, কিংবা তারা তাদের ইচ্ছা মতন বাজার টাজার থেকে সবকিছু এভরিথিং যখন করে কিংবা অন্যান্য জায়গাতে যায়, তাদেরকে যখন বেশি স্বাধীনতা দিয়ে দিই, তখন এই ঘটনাগুলো বেশি হয়ে থাকে। আর একটা জিনিস খেয়াল করবেন, অনেক প্রবাসী দেখেছি আমরা যে মাত্র বিয়ে করেছে 2 মাস, তার ভিতরে প্রবাসে চলে যেতে হয়েছে যে কোনো কারণবশত, বা ছুটি কম ছিল, কিন্তু একটানা 5 থেকে 7 বছর প্রবাসে বাড়িতে সে রয়েছে, কিন্তু তার ঘরে স্ত্রীরা তো এখনো রয়েছে। সে তো আর পালিয়ে যাবে, সে ইচ্ছে করলে চলে যেতে পারত। অনেক পরিবারের মেয়ে আমরা দেখেছি রয়েছে। তার কারণ হচ্ছে, নদীর পাড়ি ঘোড়া ভালো, জাতের মেয়ে কালো ভালো। আবার আমি বলি, গ্রামের একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। যাই হোক, সমাজ দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের মতামতগুলো এবং আজকের এই ভিডিওটা নিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালে ভালো থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো, নজর রাখুন আপনি এবং আপনার পরিবার। সকলের স্বাধীনতার অধিকার আছে, কিন্তু এমন স্বাধীনতা দিবেন না এই স্বাধীনতার কারণে আপনার সমস্ত কিছু আপনার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে এবং আপনার মান সম্মান ইজ্জত সবকিছু লুটিয়ে নিয়ে যাবে। তো আমার মা বোনরা, আপনাদেরকেও আমি বলছি, এমন কিছু করবেন না যার কারণে 8 থেকে 9টা মানুষের মনে আঘাত দিয়ে আপনি চলে যাবেন। এমন কিছু করবেন না। পর্দার আড়ালে থাকার জন্য ইসলাম শরীয়তে আপনাদেরকে বলা হয়েছে, চেষ্টা করবেন পর্দার ভিতরে থাকার জন্য। আপনারা নারী, সম্মানের জায়গা আপনারা আছেন, আপনারা হচ্ছেন ঘরের সৌন্দর্য। এমন কিছু করবেন না যাতে করে আপনার পরিবার বর্গ থেকে আপনার মা বাবা আত্মীয় স্বজন সকালের চোখে আপনি অসম্মানী হন। আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই। দয়া করে এমন কিছু করবেন না যাতে সমাজের চোখে আপনি খারাপ হন। সকলে ভালো থাকবেন। পরিশেষে বিদায় নিচ্ছি আমি ওয়াহিদ মুন্সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।